তবে আমি আশা করব যে আপনারা যখন এই ক্যান্সারের ওষুধটা লঞ্চ করবেন তখন আমাদের ব্যাংকেও ইনভলভ করবেন। হ্যাঁ অবশ্যই স্যার, আমাদের কথার দাম আছে। আমরা 1 মাস আগে বলে গেছিলাম যে আমরা এমন একটা প্রজেক্ট রেডি করে নিয়ে আসবো যে আপনি লোন দিতে বাধ্য হবেন। দেখেছেন তো ম্যানেজারও চলে এসেছি, কিন্তু 1 মাসও হয়নি। তাহলে ম্যানেজার আমরা আমাদের বাড়িটা ফিরে পাচ্ছি তো? অবশ্যই। তার মানে আমাদের বাড়িটা নিলাম হচ্ছে না? ছি 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 ছি, নিলামের ভাবনাটা আমরা ড্রপ করছি। থ্যাংক ইউ। থ্যাঙ্কস তো আমার আপনাদের বলা উচিত। আপনারা এমন একটা যুগান্তকারী আবিষ্কারের কথা ভেবেছেন তা আমি ভাবতেই পারি না। ফোনটা বাজছে, দেখি তোকে ফোন করেছে। ওরে বাবা, এটা ইংরাজিতে বি লেখা। থাক বাবা, এ ফোন ধরে আমার কাজ নেই, আমি বরং অন্য একটা কাজ করি। বাসন্তী, হ্যাঁ জামাইবাবু বলুন। তুমি এখানে আমাদের ঘরে কি করছো? কি আবার করছি? এই তো সব ঝাড়পোছ করছি। আর ঝাড়পোছ করতে হবে না, তুমি এখান থেকে যাও। কিন্তু আমার তো এখনো সব কাজ শেষ হয়নি। বললাম তো যাও। তাহলে ঝাড় দেওয়া তো এখনো শেষ হয়নি গো। ওফ বাবা, বলছি তো যাও। আর এইভাবে হুটপাট আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়বে না। হতে পারে এটা তোমাদের বাড়ি, কিন্তু আমি এই বাড়ির জামাই। আমাদের একটা প্রাইভেসি আছে। তুমি বাড়ির কাজের লোক, হুটপাট ঘরের মধ্যে ঢুকে পড়বে। ছি 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 অনিকেত, এভাবে তুমি বাসন্তীর সাথে কথা বললে? তুমি জানো না ও ছোট থেকে এই বাড়িতে রয়েছে, আর ওকে তুমি কাজের লোক বললে? হ্যাঁ, ও হুটপাট এইভাবে ঘরের মধ্যে আমাদের ঢুকে পড়বে। আমি কি চুরি করতে ঢুকেছি নাকি? আমি তো এই ঘর ঝাড়পোছ করতে ঢুকেছি। তাও ঢুকবে না, তাও ঢুকবে না, বুঝতে পেরেছো? অনিকেত, অনিকেত তুমি এখানে এসো। কেন এইভাবে কথা বলছো তুমি ওর সাথে? হ্যাঁ বলো। বেশ করেছি, আমার কোনো কিছু নিয়ে না এত বাড়াবাড়ি ভালো লাগে না। তুমি এখানে শান্ত হয়ে বসো তো, বসো। বাসন্তী আমার ঠিক আছে, ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। অনিকেত, কাল অব্দি তো তুমি ঠিকই ছিলে, হঠাৎ করে কি হলো আমাকে বলো? কি হয়েছে তোমার? কেন এরকম করছো? ভালো লাগছে না আম্রপালি, আমার এই লাইফটা একদম ভালো লাগছে না। চলো না আমরা এখান থেকে চলে যাই দূরে কোথাও। কি বলছো তুমি এসব? কোথায় যাব আমরা? তোমার মনে নেই আলো কি বলেছে? যতদিন না আমরা সেনগুপ্ত বাড়িতে ফিরে যাই ততদিন আমরা এখান থেকে কোথাও যেতে পারবো না। ভাল লাগছে না আমার, দেখতে পাচ্ছ তো সবার সাথে কিরকম খারাপ ব্যবহার করে ফেলছি। মাথাটা একেবারে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। চা খাবে একটু? আমি তোমার জন্য চা নিয়ে আসবো। কখন বাসন্তীকে বলেছি জানো চায়ের কথা, এখনো পেলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি চা নিয়ে আসছি তোমার জন্য। আমি আশা করব আপনাদের আগামী দিনের সব প্রজেক্টগুলোতে
আমাদের ব্যাংকে আপনারা ইনভলভ করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। আজকেই আমি আমার হায়ার অথরিটির সাথে এই ব্যাপার নিয়ে কথা বলছি। আর স্যার স্যার একটা কথা মাথায় রাখবেন, এই পুরো বিষয়টা একটু কনফিডেন্সিয়াল রাখবেন। ডেফিনেটলি ডেফিনেটলি, একদম। স্যার, এই যে আমরা আমাদের প্রজেক্টটা ব্যাংকের সঙ্গে যুক্ত করছি, এরপরে নিশ্চয়ই মানে আগামী দিনে আরো প্রজেক্টে নিশ্চয়ই ব্যাংকের সাহায্য আমরা পাবো। নিশ্চয়ই, শেয়ার বলতে। ব্যাস, তাহলে এবার আমাদের বাড়িটা আমাদের ফিরিয়ে দিন। অনেকদিন আমরা বাড়ির বাইরে আছি, আর ভালো লাগছে না। আর তো মাত্র কটা দিন, আগামী 7 দিনের মধ্যে আপনারা আপনাদের বাড়িতে প্রবেশ করতে পারবেন, আপনাদের বাড়ি আপনাদের হাতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। বর্তি ভাই ফোন করছে, বাইরে গিয়ে কল ব্যাক করছি, চলো। ঠিক আছে ম্যানেজার বাবু, আসছি তাহলে। থ্যাংক ইউ, আসছি। কি ব্যাপার অনিকেত, ফোনটা ধরছো না? প্রায় দেখি তুমি ফোন ধরো না, কি ব্যাপার বলো তো? কিছু না পারি। প্লিজ, আমি কি একটু চা পেতে পারি? নাকি তোমরা বাড়ির সবাই মিলে আমাকে সন্দেহ করবে? ছি ছি, তুমি এভাবে কেন কথা বলছো? আমি এক্ষুনি তোমার চা নিয়ে আসছি, দাঁড়াও। বল। ফোনটা ধরতে এত দেরি করিস কেন? আর বলিস না, এই কাজের মেয়ে বাসন্তীটা না খুব চালাচ্ছে, যখন তখন ঘরের মধ্যে ঢুকে পড়ছে। মনে হচ্ছে বাবা এই মেয়েটা কিছু একটা সন্দেহ করছে। আমি ঠিক জানতাম এই ফোনটা আবার আসবে, আমার নামে আবার কার কাছে কি সব বলছে। যাক, কাজের কথা শোন। ওই আলো কি করেছে? ওই আলো আর আকাশ মেডিকেল বোর্ড অব্দি পৌঁছে গেছে। কি বলছিস কি? হ্যাঁ হ্যাঁ, শোন, ওই আলো আর আকাশের খোঁজ কিন্তু আমার চাই। ওরা কি কি করছে, কিভাবে ভাবছে, কি প্ল্যান করছে, সব আমার জানতে হবে। আর এরপর ওরা ট্রায়াল দেবে। ওদের কিন্তু আর এগোতে দেওয়া যাবে না সুজয়। যা করার আমাদের করতে হবে। হ্যাঁ, অনেক অনেক অপেক্ষা করেছি, আর নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এতটুকু দেরি করা যাবে না। যা করার ইমিডিয়েটলি কর। ওই আলো আর আকাশকে এবার আমি মজা দেখাবো। হ্যাঁ কালুয়া বল। ওরা বেরিয়েছে বস, আলো আকাশ আর ওর বড়দা অমিত সেনগুপ্ত। হ্যাঁ, ওরা ব্যাংক থেকে বেরিয়েছে। এবার কি করবো স্যার? কি আবার করবি? কিচ্ছু করবি না, শুধু ফলো করবি। কি করছে, কোথায় যাচ্ছে, সব ফলো করবি। বস, ওদের হাতে একটা ফাইল আছে, কেড়ে নেবো। কি করে করবি? মানে আমাদের হাতে বন্দুক আছে তো, ভয় দেখে কেড়ে নেবো। এই না না না, একদম এসব করতে দেবে না কিন্তু। কিচ্ছু করতে হবে না, শুধু ফলো কর, শুধু ফলো কর ওদেরকে। সব জানতে হবে আমাদের। ওকে, চল। বলছি, আমি এবার বাড়িতে ফোন করে সবটা জানিয়ে দিই। হ্যাঁ, একটা ফোন করে নাও। তুমি বরঞ্চ বিএমকে ফোনটা করো। হ্যাঁ, তাই করব। এই দেখো মামনিদি, ভালো করে দেখো ছবিটা। এই নাম্বারটা থেকে না ওই নতুন জামাইবাবুর ফোনে ফোন এসেছিল।
কার নাম্বার এটা? আর অনিকেতের ফোনে এটা বি বলেই বা কেন সেভ করা আছে? ভর্তি ভাই কই, একবার দেখি। বি, হ্যাঁ এই নাম্বারটাই। সেদিন যখন আমি অনিকেতটাকে ভাসুর ঘরে আসার জন্য ডাকতে গেলাম, তখন তো এই বি নামে সেভ করা নাম্বারটার থেকে বারবার ফোন আসছিল। হ্যাঁ গো বর্দি ভাই, এই বি নামে সেভ করা নাম্বারটার থেকেই ফোন আসছিল। হ্যালো, হ্যাঁ হ্যালো বলো। হ্যাঁ বর্দি ভাই, বলছি কি আমাদের ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে, আমরা আরেকটা কাজ আছে সেটা সেরেই বাড়ি ফিরছি। আচ্ছা বলছি, তোমাদের ব্যাংকের কাজ সব ঠিকঠাকভাবে হয়েছে তো? আমি বাড়িতে এসে সবটা বলছি। বাড়ি আসছো? কখন বাড়ি আসছো? এই তো আজকেই, আর একটু পরেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি এসো। বলছি শোনো না আলো, বাসন্তী না মানে অনিকেতের ফোনে একটা নাম্বার থেকে ফোন এসেছিল, সেটা মানে স্ক্রিনের ছবিটা বাসন্তী তুলে এনেছে, সেখানে দেখা যাচ্ছে যে নাম্বারটা বি বলে সেভ করা। আচ্ছা বলছি কি, বাসন্তীর ফোনে অনিকেত বাবুর ফোনের যে ছবিটা তোলা হয়েছে সেটা তুমি আমাদের পাঠিয়ে দাও তো। বি ফর বাবান কিনা সেটা ভালোভাবে খতিয়ে দেখতে হবে। দেখি, বি লেখা আংটি। আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। ঠিক আছে, আমি এখন রাখছি, কেমন? এনে বাসন্তী ফোনটা ধর। বলছে বি ফর নাকি বাবানও হতে পারে। কি ব্যাপার আলো, কি হয়েছে? অনিকেত বাবুর ফোনে বি লেখা কারোর নাম্বার থেকে ফোন এসেছিল। তারপর? বলছি সব, আমাদের কোথাও এই বিষয়টা নিয়ে বসে আলোচনা করতে হবে, এভাবে আলোচনা করা যাবে না। এমনিতে আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। হ্যাঁ তাহলে তাই করি, চলো। আর এমনি তো তোমার হাতে ফাইলটা আছে। এই ফাইলটা তো আই ওয়াশ, চোখে তুলে দেওয়ার জন্য। আসল ফাইলটা তো ঠিকঠাক জায়গায় লুকিয়ে রাখা আছে। তাহলে আমরা এখন কোথায় যাবো? বাড়িতে চলো, আর দেরি করবো না। অনিকেতটা যদি সত্যি সত্যি বাবানের লোক হয়ে গিয়ে থাকে, তাহলে তো বাড়িতে গিয়েও কোনো শান্তি নেই। ও যা দেখবে সব গড়গড় করে গিয়ে বাবানকে বলে দেবে। আর বাবানের কথায় অনিকেতটা যদি আমাদের পরিবারের কোনো ক্ষতি করে, তাহলে? দেখো, তার আগে আমাদের ওই নাম্বারটা থেকে, মানে যে নাম্বারটা থেকে অনিকেত বাবুর ফোনে বারবার করে ফোন আসে, সেই নাম্বারটা পুলিশের হাতে দিয়ে ভালো করে যাচাই করে দেখতে হবে। যদি নাম্বারটা বাবানের হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা নাম্বারটাকে ট্রেস করে জানতে পারবো যে বাবান কোথায় আছে। ঠিক আছে আলো, তোমরা বাড়ি যাও। আকাশ তুইও বাড়ি যা, ঠিক আছে? আমি থানা থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। যদি আমাদের কেউ ফলো করে থাকে, তাদের শুনিয়ে দুটো কথা বলতে হবে। বলছি আকাশ, তোরা বাড়ি যা, আমি একটু ঘুরে আসছি, দরকার আছে সামনে একটা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করিস না। হ্যালো হ্যালো, চলো, আমাদের এবার নেক্সট কাজ হবে বাবানকে অ্যারেস্ট করে। কিন্তু তার আগে আমাদের আরো অনেক জরুরি কাজ আছে। কি কাজ? আচ্ছা আকাশ, এই যে বর্দি ভাই ছায়া আর দীপজয়ের বিয়েটা নিয়ে জ্যাঠাইমাকে রাজি করালো, তার কি হবে? কি আবার হবে? বিয়ে হবে। কিন্তু জানো তো, আমি ভালো করে ভেবে দেখলাম, স্বামী থাকাকালীন ছায়া আরেকটা বিয়ে করতে পারে না। তাহলে তাহলে কি করবে আলো? আগে ছায়া আর দীপজয়ের এনগেজমেন্টটা হয়ে যাক, তারপর বাবান যখন অ্যারেস্ট হয়ে যাবে, বাবানের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড দেখিয়ে কোর্টে আমরা খুব ইজিলি ছায়া আর বাবানের ডিভোর্সটা করিয়ে নিতে পারবো। তারপরে না হয় আমরা ছায়া আর দীপজয়ের বিয়েটা দিয়ে দেবো। ইটস এ গ্রেট আইডিয়া। সত্যি আলো, বুদ্ধিতে তোমার কোনো জুড়ি নেই। তুমি একজন মেয়ে হয়েও সবাইকে বুদ্ধিতে মাত করে দিচ্ছ।
তুমি এটা বারবার প্রমাণ করে দিচ্ছ যে মীরা চাইলে সব কিছু করতে পারে, কত এগিয়ে যেতে পারে। আর কি জানো তো, তোমাকে স্ত্রী হিসেবে আমার জীবনে আমি পেয়ে ধন্য। বাবা, তা হঠাৎ কি হলো? হ্যাঁ না লো, আমি কিন্তু খুব সিরিয়াসলি বলছি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো তাহলে, যে আমি তোমার যোগ্য নই। তুমি তুমি আমার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। বাবা, তাই নাকি? তা আজ হঠাৎ এই উপলব্ধি? না লো, আমি কিন্তু সিরিয়াসলি বললাম। চুপ করো তো। এরপর যখন বড় সিঙ্গার হয়ে যাবে আমাকে তো পাত্তাই দেবে না, ভুলেই যাবে। হ্যালো হ্যালো, তোমায় ভোলার আগে আমি গান গাইতে ভুলে যাব। এরকম কথা আর কখনো বলবে না। চলো বাড়ি চলো। কি হলো? স্যার ওরা মনে হয় বাড়ির দিকে গেল। হ্যাঁ, হাতে ফাইলপত্র সব আছে। কি করব? ফলো কর ওদেরকে। ওকে বাবান, বল। তুই এতবার করে ফোন করছিস কেন বলতো? ওই কাজের মেয়েটা আছে না, বাসন্তী, ও মনে হয় দেখে ফেলেছে আমার ফোনে বি লেখা কেউ ফোন করছে। ও যদি সবাইকে বলে দেয়, বাবান আমার মনে হয় আলো আর আকাশ আমার সন্দেহ করছে। কি বলছিস তুই শিওর? হ্যাঁ ভবান, হ্যাঁ, ওই বাসন্তী এমনি এমনি আমার ঘরে ঘুরঘুর করছে না। ওই আলো আর আকাশ ওকে আমার পিছনে ফিট করেছে। সর্বনাশ, এবার কি হবে? বাসন্তী অনিকেত বাবুর ফোন থেকে যে নাম্বারটা পেয়েছিল, সে নাম্বারটা বর্দা ভাই আজ পুলিশের কাছে নিয়ে গেছিল। পুলিশ সেই নাম্বারের নাম, লোকেশন ট্রেস করেছে। যদিও নামটা ফেক, কিন্তু লোকেশনটা তো সত্যি। আর লোকেশনটা আমাদের খুব চেনা। কোন লোকেশন আকাশদা? আরে আমরা ওই চাদর মুড়ি দেওয়ার লোকটাকে যেদিন ফলো করছিলাম, ওই লোকটা একটা জায়গায় গিয়ে উধাও হয়ে গেল। সেই লোকটা যেখান থেকে উধাও হয়ে গেল সেখানকার লোকেশন আর পুলিশের ট্রেস করা লোকেশন অলমোস্ট সেম। কি বলছো কি আলো? তা মানে তো ওটা সত্যি সত্যি বাবান, মানে বাবান তো তাহলে সত্যিই বেঁচে আছে। ওই লোকেশনের আশেপাশেই বাবানের আস্তানা, যেখানে বাবান ঘাপটি মেরে রয়েছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা খুঁজে বের করতে হবে। কেন? বাবানকে ধরার জন্য বাবানের বাড়ি খোঁজার কি দরকার? তুমি যে প্ল্যানটা করেছিলে সেটাই তো একদম পারফেক্ট ছিল। হ্যাঁ, তোমার সেই প্ল্যানটার কি হলো? মানে তুমি বলেছিলে না যে বাবান যে ট্র্যাকিং চিপটা তোমার ফোনে লাগিয়েছে সেটা টোপ দিয়ে বাবানকে তুমি ধরবে। তার মানে বাসন্তী একদম কাজের কাজ করেছে। ওই অনিকেতের ফোনে যে নাম্বারটা থেকে ফোন এসেছিল সেই নাম্বারের লোকেশন আর বাবানকে শেষ দেখার লোকেশন একদম এক। আর অনিকেতের ফোনে ওই নাম্বারটা বি বলেও সেভ করা ছিল। বি ফর বাবান, তার মানে অনিকেতদা নিয়মিত বাবানের সাথে যোগাযোগ রেখেছে। আর অনিকেতদা বাবানেরই অ্যাপয়েন্ট করা লোক। আর তার জন্য বাবান আমার বোনকেই বাঁচলো।
ওর জীবনটাকে এইভাবে নষ্ট করে দিল। ছি। বাবানকে আমি কিছুতেই ছাড়বো না। নিজের প্রতিশোধ নেওয়ার জন্য আমার দিদিভাইয়ের জীবনের সাথে ছিনিমিনি খেললো। বাবান এবার সমস্ত সীমা পার করে গেছে। এই খারাপ লোকটার সাথে আমি আমার দিদিভাইকে কিছুতেই থাকতে দেব না, কিছুতেই না। আমি ওকে কিছুতেই ছাড়বো না। না না আকাশ, বালিদের জীবন নষ্ট হয়নি, আর মেয়েদের জীবন কি এতটাই সস্তা যে যে যখন চাইবে যে নষ্ট করে দিতে পারবে? না, আমার বিশ্বাস বালি দিদির কিচ্ছু হয়নি। বালি দিদির জীবন নষ্ট হয়নি। বালি দিদি পারবে, বালি দিদির মধ্যে সেই ক্ষমতা আছে। বালি দিদি ঠিক পারবে। আলো, বলছিলাম তাহলে আমাদের নেক্সট প্ল্যানটা কি হবে? আজ রাতে যে জায়গাটা ট্রেস করা হয়েছে সেখানে পুলিশ পাঠানো হবে। পুলিশ বাবানের আস্তানা থেকে বাবানকে অ্যারেস্ট করবে।